হ্যালো বন্ধু হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে মোবাইল থেকে গুগল অ্যাপস থেকে খুব সহজেই প্রশ্ন করা যায় এবং লিংক দিয়ে অনেকের একসাথে পরীক্ষা নেওয়া যায়। এর জন্য সর্বপ্রথম আমাদের যা করতে হবে, মোবাইল প্লে স্টোরে যেতে হবে এবং প্লে স্টোর থেকে আপনাকে সার্চ দিতে হবে গুগল ফর্মস। গুগল ফর্মস, তারপর গুগল ফর্মস অ্যাপসটি আমাদের ইনস্টল করে নিতে হবে। আমরা একটু অপেক্ষা করব ইনস্টল হওয়ার জন্য। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমাদের গুগল ফর্মস অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এটিকে ওপেন দিব। ওপেন দেওয়ার পরে জাস্ট কিছু ইন্টারফেস আসবে, সেগুলো আমরা ওকে করে দিব। এরপর দেখতে পারবো আমরা গুগল ফর্মস এবং সার্ভে লেখা আছে, আমরা সার্ভেতে ক্লিক করব। এরপর আমরা একটি অ্যাকাউন্ট, আমাদের জিমেইল অ্যাকাউন্ট অথবা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে ওকে করে নিব। হ্যাঁ, এরপর আমরা একটা ইন্টারফেস দেখতে পারবো, সেটা হচ্ছে ফর্মস আকারে অ্যান্ড কুইজ আকারে। আমরা চাইলে ফর্মস অ্যান্ড কুইজ দুইটাই সিলেক্ট করতে পারি। আমরা প্রথমে কুইজ দিলাম। কুইজ দিলে একটা ইন্টারফেস চলে আসবে। এরপর নিচে দেখব যে ক্রিয়েট ব্ল্যাঙ্ক কুইজ। ক্রিয়েট ব্ল্যাঙ্ক কুইজ ক্লিক করলে উপরে দেখতে পারবে টাইটেল লেখা, ডিসক্রিপশন লেখা। টাইটেল ক্লিক করলে আমরা টাইটেলে যে কোনো একটা দিতে পারি, যেমন ডেইলি এক্সাম বা ফার্স্ট এক্সাম। দেন ডিসক্রিপশনে লিখলাম বাংলা বা ইংলিশ আদার্স। দেন আমরা প্রশ্ন করার জন্য মাঝখানে যে প্লাস চিহ্নটা আছে, প্লাস চিহ্নতে ক্লিক দিব। এরপর আমরা দেখতে পারবো মাল্টিপল চয়েস কোশ্চেন। আমরা মাল্টিপল চয়েস কোশ্চেনে ক্লিক দিব। এরপর প্রশ্ন করার তথ্যটি চলে আসবে। এখানে আমরা কোশ্চেন করব 1 নাম্বার, যে কোনো কোশ্চেন হতে পারে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, আদার্স ইত্যাদি। দিলাম হোয়াট ইজ ইয়োর নেম। এখন অপশন তৈরি করার জন্য আমরা অ্যাড অপশনে ক্লিক করলে এ নাম্বার, বি নাম্বারে দিলাম অ্যাড অপশনে বি, এরপর অ্যাড অপশনে ক্লিক করেছি, এরপর অ্যাড অপশনে ডি। এভাবে আমাদের 4টি অপশন তৈরি করা হয়ে গেল। এরপরে এই 4টির ভিতরে যেটি সঠিক উত্তর সেটা আমরা পরবর্তীতে যেন দেখতে পাই তার জন্য সিলেক্ট করে দিব বি, সি, এ, যে কোনো একটা, যেটা সঠিক উত্তর। এরপর নিচে দেখবেন রিকোয়ার্ড লেখা আছে, রিকোয়ার্ডটা অন করে দিব। ব্যাস, আমাদের কোশ্চেন করা হয়ে গেল। এই যে নিচে প্লাস চিহ্ন যে চিহ্নটি আছে সেটাতে ক্লিক করলে একটি কোশ্চেন হয়ে গেল। এরপর সেকেন্ড কোশ্চেনের জন্য আমরা আবার প্লাস চিহ্নতে যাব। এরপর দেখব সেকেন্ড কোশ্চেন, এটা যদি বাংলায় হয় আমরা বাংলাতে বাংলাতে লিখতে পারবি তোমার নাম কি। অ্যান্সার ক, ঝ, ব, ফ। এখানে যেটি অপশন সঠিক সেটাতে ক্লিক করে আমরা দিলেই সবুজ চিহ্ন হবে এবং সেইটা পরবর্তীতে দেখাবে ওইটা সঠিক উত্তর। এরপর আবার নিচে রিকোয়ার্ড দিলেই হয়ে গেল প্রশ্ন। এরপর তৃতীয় কোশ্চেনের জন্য আবার প্লাস চিহ্নতে। এভাবে আমরা 15টি, 20টি, 30টি ইচ্ছা মতো কোশ্চেন করতে পারি। এরপর কোশ্চেনটি এখন পাবো কি করে, তার জন্য আমাদের নিচে লেখা আছে সাবমিট। সাবমিট বাটনে চাপ দিলে নিচে একটা ইন্টারফেস দেখা যাবে। ইন্টারফেসে আমরা যখন কোনো কেউ পরীক্ষা দিতে দেখবে, যদি আমরা শুধু তার নাম দিয়েই ঢুকতে পারি, সেই জন্য শুধু নামেই এটা অপশন চালু করে রাখলেই হবে। যদি চাই আমরা ইমেল সহকারে ঢুকবো তাহলে ইমেল, যদি চাই ফোন নাম্বার সহকারে তাহলে ফোন নাম্বার, এগুলোর দরকার নেই, শুধুমাত্র নাম দিলেই এনাফ। এরপর ডিউরেশন, ডিউরেশন সিলেক্ট করে আপনি টাইম সেট করতে পারবেন। এরপর অ্যালো মাল্টিপল, অবশ্যই আমাদের এই অ্যালো মাল্টিপল অ্যাটেম্পটস এটা
অবশ্যই অন করে দিতে হবে। হ্যাঁ, এখানে আরেকটি কথা আছে, শো কারেক্ট অ্যান্সার। শো কারেক্ট অ্যান্সার এটা অবশ্যই আমাদের অন করে দিতে হবে, নয়তো যারা পরীক্ষা দিবে, পরীক্ষা দেওয়া শেষ করে তারা তাদের সঠিক উত্তরগুলো দেখতে পারবে না যদি না আমরা শো কারেক্ট অ্যান্সার অপশনটা অন না করি। তাই আমরা এটি অবশ্যই অন করে দিব। এরপরে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করলেই হয়ে যাবে প্রশ্ন করা। এরপরে কপি লিঙ্ক ভিউ কুইজ, লিঙ্কটা আমরা কপি করে যে কোনো মেসেঞ্জার গ্রুপ, ফেসবুক গ্রুপ বা কোনো বন্ধুকে আমরা লিঙ্কটা কপি করে দিলেই সে প্রশ্নটা দেখতে পারবে। ভিউ কোশ্চেনে গেলে আমরা দেখতে পারবো কোশ্চেনটা কোন প্যাটার্নে হয়েছে। ফার্স্ট যে ঢুকবে লিঙ্কে সে দেখতে পারবে ফার্স্ট এক্সাম ইংলিশ স্টার্ট। স্টার্ট বাটন ক্লিক করলে তার নাম দিয়ে ঢুকতে পারবে, সজীব স্টার্ট কুইজ। ব্যাস, এই যে এইভাবে আমাদের যে প্রশ্ন দুটা ছিল, তোমার নাম কি, যেমন আমরা এখন পরীক্ষা দেই তোমার নাম কি, তারপর আমি দিলাম হোয়াট ইজ ইয়োর নেম। দেখুন, এরপর আমরা সাবমিট বাটনে ক্লিক করলাম, সাবমিটেড হয়ে গেল। এরপর দেখলাম যে কারেক্ট অ্যান্সার একটা, রং অ্যান্সার একটা, অর্থাৎ আমি হোয়াট ইজ ইয়োর নেম এটা সঠিক অ্যান্সার ছিল বি, কিন্তু আমি দিয়েছি এ, যার কারণে আমার উত্তর ভুল হয়েছে। এখন দ্বিতীয় নাম্বারে তোমার নাম কি উত্তর সিলেক্ট করা ছিল ক, আমি কতে দিয়েছি, যার কারণে এটা সঠিক হয়েছে, কোনো ভুল উত্তর দেখা যায়নি। এভাবে আমরা পরীক্ষা দিতে পারবো। ধন্যবাদ সকলকে।